বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য একটা ক্লাস নিব। আর ক্লাসটা নিব আমি দ্বিতীয় টিউটোরিয়ালের সিলেবাসের উপরে। এর আগে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ মহোদয় ও আমাদের ইনচার্জবৃন্দ, যাদের অনুপ্রেরণায় আজকে আমি তোমাদের সাথে একটা ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা চলো, আমি আজকাল বেশি কথা বলবো না। যেমন তোমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের সিলেবাসে আমি আজকে বিষয়টা নিয়ে আসছি হলো তোমাদের গণিত। আসলে গণিত অনেকেই ভয় পায়, হ্যাঁ অনেকেই ভয় পায়, আমাকে প্রশ্ন করেছে। ঠিক আছে, আসলে গণিত আসলে ভয় না, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের এই ধারাপের যাতে ভয়টা দূর হয়, এটার জন্যই আমি একটা নতুন পদ্ধতিতে আজকে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি। দেখো, তোমাদের সিলেবাসে আছে 16 ও 17 ঘরের নামতা, যেটা আমি এখানে অলরেডি তুলে রেখেছি। দেখো, এটা হলো 16 ঘরের নামতা, এটা হলো 17 ঘরের নামতা। এই দুইটা তোমাদের নামতা আছে। আর সেই সাথে আছে আরও কিছু আছে, যেমন গুণ আছে। দুই সংখ্যাকে এক সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এবং দুই সংখ্যা দ্বারা অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আরও কিছু আছে তোমাদের কথায় ও তোমার অঙ্কে লেখা 201 থেকে 250 পর্যন্ত। ঠিক আছে, তো সবাই মোটামুটি বানান এবং অঙ্কে ওগুলো পারে মোটামুটি। কারো একটু সমস্যা ছিল, যেমন 45-এ 45 বলে। হ্যাঁ, এটা 45 হবে না, এটা হবে কি আমি বলে দিচ্ছি, এটা হবে 45 না, আগে ছিল এটা 45। ঠিক আছে, এটা অনেকে বলে এবং লিখে ফেলে, হ্যাঁ, কিন্তু এটা হবে না। এখন এটা হবে কি 45। ঠিক আছে, এটা লিখলাম 45। আর এটা কি হবে, এটা হলো অঙ্কে হলো 4, 5। ঠিক আছে, এইভাবে তোমরা 45টা ঠিক করে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, আমি তোমাদের নামতার কিছু আমার তৈরি আর কি, তোমাদের যাতে সুন্দর করে লিখতে পারো, হ্যাঁ, এই কৌশলে আমি একটা তোমাদের করেছি। যেমন 16 ঘরের নামতা, 16 ঘরের নামতা যদি কেউ যদি না পড়তে চাও, তা আমি তোমাদের টেকনিক দিচ্ছি। টেকনিকটা তোমরা মনে রাখবে, আশা করি তোমরা ইজিলিভাবে লিখতে পারবে। দেখো, এই যে আমি সাজিয়েছি, আমার এইটা ডান হাত, এটা হলো বাম সাইড, ঠিক না? তাহলে আমরা এইখানেও দুইটা সংখ্যা হবে নিশ্চয়। তাহলে এটা বাম সাইডে আমি প্রথম বসাবো, সব বাম সাইডে বসা দেবো। তোমরা আবার কথাটা বুঝে নাও যে আমি সর্বপ্রথম কী করবো, বাম সাইডেগুলো আমি এগুলো বসাবো। এখন এই ফর্মুলাটা কীভাবে সেটা আমি বলতেছি। প্রথম আমি কী করব, 1 থেকে, হ্যাঁ, দুইটাও সর্বপ্রথম দুইটা বেজোড় সংখ্যা বসাবো। ঠিক আছে, দেখো বেজোড় সংখ্যা প্রথম কি 1। ঠিক আছে, তারপর বেজোড় সংখ্যা কি 2 কি বেজোড় সংখ্যা না, তাহলে 3 সিরিয়ালে 3। এরপর আমি কি করব, 3টা জোড় সংখ্যা বসাবো। আসো 3টা এইগুলো, তাই 3-এর পরে জোড় সংখ্যা কি 4, নিশ্চয় অবশ্যই 4। 5 কি জোড় সংখ্যা না, আমি বলেছি 3টা জোড় সংখ্যা নিব। বা 2টা যেমন বেজোড় সংখ্যা নিয়েছি না প্রথম, তাহলে আবার 3টা নিব জোড় সংখ্যা। তাহলে 4, তারপরে 6, তারপর আর একটা কী হবে 8। ভেরি গুড, তাহলে আমার হয়ে গেল 3টা জোড় সংখ্যা। এরপর আবার কী নিব, আবার 2টা বেজোড় সংখ্যা নিব। 8-এর পরে বেজোড় সংখ্যা কত 9, নিশ্চয়ই অবশ্যই আমরা জানি 9। 2টা বলছি, একটা হলো, আরেকটা কি 11। ভেরি গুড। 10 কি বেজোড় সংখ্যা, অবশ্যই না, 10 হলো জোড় সংখ্যা। তাহলে 11 হলো আমাদের কি বেজোড় সংখ্যা, পেয়ে গেলাম। এরপর আবার কি করব, আবার নিব 3টে, কি করব 3টা আবার জোড় সংখ্যা। 11 পরে জোড় সংখ্যা কত 12। ওকে, 12 নিলাম। তারপরে 13 কি জোড় সংখ্যা না, 14 হবে জোড় সংখ্যা নিলাম। সরি, ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে লিখতেছি। এবার 14 পরে জোড় সংখ্যা আরেকটা বাকি, কারণ 3টা নিব না, তাহলে 12 হয়েছে একটা, 14 হয়েছে আরেকটা, 2টা, তাহলে আরেকটা বাকি। তাহলে আমরা কী হবে এখন 16। এখন আমাদের কিন্তু অঙ্ক শেষ হয়নি, আমরা শুধু বাম সাইডে বসিয়েছি। ঠিক আছে, এবার আমরা ডান সাইডে বসাবো। ঠিক আছে, ডান সাইডে শুরু থেকে এখানে লাস্টে তোমার কত আছে, 16 ঘরে নামতে লিখতে লাস্টে কি 6 আছে না? এখন আমরা 6-এর নামটা পড়ব। এখন
কেউ যদি 6-এর ঘরে নামতে না পারো তাহলে তো আবার মুশকিল। আমি বারবার বলেছি যে আমাদের 2 থেকে 9-এর ঘরের নামতা মাস্ট বি শিখতে হবে, এটা লাগবে যে কোনো ক্ষেত্রে, গুণ বলো, ভাগ বলো, ওভারঅল। এই যে আমি যে এখন যে টেকনিকটা শিখাচ্ছি সেই ক্ষেত্রেও আমার 9 নামতা পর্যন্ত লাগবে। যারা 9 নামতা পর্যন্ত পারবে না তাহলে তো বুঝতে পারবে না। তাহলে যাই হোক আমরা চলে যাই। তাহলে 6 নামতা পড়ো, ডান সেটেগুলো বসাবো। গুণনের নামতার যে লাস্টের যে গুণফলটা আসবে ওইটার লাস্টের ডান সেটেরটা বসাবো, ঠিক আছে? আসো, 6-কে 6, 6 দোকানে 12, 12 কী বসবে ডান সাইডে 2, ভেরি গুড। 3-6 18, 18-এর 8, ওকে। 4-6 24, 24-এর 4, 5-6 30, 30-এর 0, 6-6 36, 36-এর 6, 6-7 42, 42-এর কত হবে 2, তারপরে 6-টা 48, 48-এ কত হয় 8, 6 নং 54, 54 কত বসবে 4, তারপরে 6-10-এ 60, 60-এ কত বসবে 0। এবার দেখো তো 16 ঘরের নাম তো হয়েছে কিনা, তোমরা একটু মিলে দেখো। আমার হয়তো ভুল হইতে পারে, আশা করি ভুল হয়নি, কারণ আমি যে সিস্টেমে করেছি এই সিস্টেমে তোমরা যে ফলো করো অবশ্যই নয়। আমি প্রথম কি বলেছি, আমরা বাম সাইডে বসাবো প্রথম 2টা বেজোড় সংখ্যা, তারপরে 3টা জোড় সংখ্যা, তারপরে আবার 2টা বেজোড় সংখ্যা, আবার 3টা। তাহলে দেখো একটা ধারাবাহিক আছে, প্রথম 2টা, তারপরে হলে 3টা, তারপরে হলে আবার 2টা, আবার 3টা। আশা করি সকলে বুঝতে পেরেছো, এবং এই সিস্টেমে যদি করো তাহলে তোমাদের অনেকের প্রেশার কমে যাবে এবং অনেক সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবা আশা করি। তাহলে নেক্সটে চলো আমরা দ্বিতীয় নামটাতে চলে যাই। এখানে দেখো লিখেছি আমি যে 17 ঘরের নামটা। 17 ঘরের নামটারও নিয়ম আছে, সেটা একটু ভিন্ন, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে সেই একই স্টাইলে আমরা বাম সাইডটা প্রথম বসাবো, তারপর আমরা ডান সাইডেরটা বসাবো। একই সিস্টেমে বলে শিখাচ্ছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় এবং করতে ইজি হয়, ঠিক আছে? প্রথম আমরা কি বসাবো, 3টা বেজোড় সংখ্যা বসাবো। এখানে কিন্তু আমরা প্রথম 2টা বেজোড় সংখ্যা বসাইছিলাম, এখানে 3টা। তাহলে 3টা কি প্রথমে 1 3 5, দেখো তো 3টা হয়েছে কিনা, 3টা বেজোড় নিয়েছি না বলো। এবার আবার কি করব, 3টা জোড় নিব। জোড় 5-এর পরে জোড় কত বলো, 5-এর পরে জোড় কত 6, অবশ্যই 6, 6-এর পরে আরেকটা জোড় কত 8, তাহলে কটা হলো 2টা না, আমাদের আরেকটা লাগবে। তো 8-এর পরে জোড় সংখ্যা কত, অবশ্যই 10। আচ্ছা, এরকম একটু বলে নেই, জোড় এবং বেজোড়গুলো আমাদের জানতে হবে। যদি আমরা মোটামুটি 5টা বেজোড় এবং 5টা জোড় যদি জানি তাহলে আমরা পারবো। যেমন আমি লিখেছি এখানে বেজোড় সংখ্যা লিখি, এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য। বেজোড় 1 3 5 7 9, আর হলো জোড় 2 4 6 8 10 অথবা 0, লাস্টে যে 0 থাকবে, ঠিক আছে? সেটা 20 হতে পারে, 30 হতে পারে, যেটা মানে 0 আছে। তাহলে আমরা জোড় বেজোড়গুলো বুঝতে পারলাম। তাহলে আমরা কি বলেছিলাম, 3টা নিব জোড় সংখ্যা, আবার আসবো কি, এবার আসবো 4টা আছে না, এই 4টাই বেজোড় সংখ্যা বসে ফেলবো। 4টা কি করব, বেজোড় সংখ্যা। তাহলে দেখো 10-এর পরে বেজোড় সংখ্যা কত 11, ওকে। তারপর 13 নাকি হচ্ছে তোমারটা, আচ্ছা দেখো 15, তারপরে কত 17, ঠিক। এবার দেখো তোমাদেরকে আমি একটু বলতেছি যে এর আগে আমি যে 16 ঘরের নামটা শিখেলাম, এখানে 16 লিখতে কি 6 লাগে না, 1 এর 6, লাস্টে 6 ছিল না, তাহলে আমরা 6 নামটা প্রথমে। এখানে দেখো 17 লিখতে 1 এবং 7 লিখেছি, ঠিক না? এই 7-এর ঘরের নামটাটা এখন আমরা পড়বো, ঠিক সেম একই। 7-এর ঘরের নামটা ডান সাইডটা বসাবো। এবার আসো আমার সাথে পড়ো, 7-কে 7, 7 দোকানে 14 4, 3 7 21-এর 1, ঠিক আছে? আমরা নামটা পারি তো, আচ্ছা না পারলে আমরা শিখে নেবো। তাহলে 3 7 4 7 বলো 28 8, 5 7 35-এর 5, 6 7 42-এর 2 নাকি, ঠিক আছে? তো দেখো তো আমার নামটা 42, তাহলে 7 7 49-এর 9, হাত
ঠিক আছে, 49-এর 9, তাহলে 7 8 56-র 6, ঠিক হচ্ছে তোমারটা? আচ্ছা, 7 8 56, 7 9 63, 63-র 3, লাস্টেরটা বলেছি 63 লিখতে হয়, 6 3 না, তাহলে আমি 3 বসে যাই, তারপরে 7 10 70, 70-এর কথা 0। এবার দেখো তো 17 ঘরের নামটা হয়েছে কিনা আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ, এই যে তো 17 17 34 351, এই তো হয়ে গেছে। খুব মজার না, খুব চমৎকার না? আসলে অঙ্ক আসলে মজা, আসলে চমৎকার, কিন্তু আমরা ওই সিস্টেমে যেতে পারি না। হ্যাঁ বুঝা, আর তোমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাসগুলো আমাকে দেয় না, তাই আমি স্যারকে বলেছিলাম স্যার আমাকে দিয়ে না, আমি মজা করে একটু বাচ্চাদের ক্লাসে একটু বুঝিয়ে দেবো এবং তাদেরকে ইজিলি করতে পারো, চেষ্টা করব। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি, আশা করি তোমরা যদি এটা তোমরা মনে রাখতে পারো এই নিয়মটা, হ্যাঁ, তাহলে আশা করি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং লিখতে পারবা, এবং তোমাদের অনেকটা প্রেশার কমে যাবে। মানে ঘাবড়ানো করা, আমি গার্জেনরাও বলছি আপনারা বাচ্চাদেরকে এত প্রেশার দেবেন না, আমার এই নিয়মটা যদি ফলো করেন আমার মনে হয় যে অল্প সময়ে আপনারা নিজেরাও বুঝতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে সুন্দর করে লেখাতে পারবেন। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট ক্লাসে আমরা চলে যাই। আচ্ছা, নেক্সট ক্লাস হলো আমাদের তোমাদের সিলেবাসে যেটা আছে, তোমাদের গুণ আছে। আমি গুণটা একটু টেকনিকে দেখতে চেষ্টা করব। যেমন তোমাদের গুণ আছে 2 সংখ্যার এই দিকে গুণ 1 সংখ্যা দ্বারা গুণ করবা। যেমন তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠার কিছু গুণ আছে, আমি দেখাচ্ছি। আমি পৃষ্ঠা নাও লিখে দিচ্ছি, ঠিক আছে? পেজটা হলে কত? 61। ওকে, 61-এর কত নম্বর? এটা হচ্ছে 1 এর, ঠিক আছে? কত নম্বর? আচ্ছা, 1 নম্বরে যে গেলাম। 1 নম্বরে কি আছে দেখি অঙ্কটা, 14 গুণন 2। তাহলে এটা এভাবে আছে, তাহলে আমরা এভাবে করব না, আমরা কি করব, এই 14-কে এখানে নিচে লিখে নিচে 2 দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী ঠিক আছে। যেমন 2টা সংখ্যাকে এইটা একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, তাহলে 2টা হলো। এই 2টা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা, মানে 2 একটা সংখ্যা দ্বারা গুণ করব। এখন গুণের নিয়ম হলো যে সংখ্যা দ্বারা, মানে এই গুণন চিহ্নের সাথে যে সংখ্যাটা বসে এইটার নামটা পড়তে হয়। তাহলে আমাদের গুণন চিহ্নের পাশে কোনটা আছে? সংখ্যা 2, তাহলে 2-এর নামটা পড়বো। এখন অনেকে কোশ্চেন করে স্যার এই পাশের তো করবো না, এই পাশে, অনেকে এলোমেলো করে ফেলো তোমরা। এটা আমি সহজভাবে বসার জন্য বলতেছি। যেমন আমার 2টা কি এই সাইডে বসছে না, দেখো তো তোমার হাতের জমি ঘুরে কোন সাইডে আমার, এটা কি ডান সাইডে না বাম সাইডে? 2টা অবশ্যই ডান সাইডে আছে না? তো এই যে এটা যেহেতু ডান সাইডে আছে, তাহলে আমারও এইটাখানেও শুরু করতে হবে ডান সাইডের সাথে। ঠিক আছে, বোঝা গেছে? এবার চলো দেখি 2-এর নামটা পড়ি। কত পর্যন্ত? 4 পর্যন্ত। আচ্ছা, তোমরা যদি না বুঝতে পারো দেখো আমি একটু সহজভাবে করে দিচ্ছি, তোমরা ইজিলি ভাবে পড়বা। 2-এর নামটা লেখো, 2 গুণন 1 সমান 2, 2 গুণন 2 সমান 4, হচ্ছে তো? 2 গুণন 3 সমান 6, 2 গুণন 4 সমান 8। দেখো তো এই যে আমি যে এই কটা লিখেছি এটার মধ্যে এটার সাথে কোনো মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। কোনটা? এই যে দেখো 2 4 দোকানে এই 8, এই যে 2 আছে, এই 2 মিলেছে, 4ও মিলেছে, তাহলে কি আমার এইটা মিলে গিয়েছে নাকি? এইটার আমি বসাতে পারি। ঠিক আছে, নামটা তোমরা যদি না বুঝতে পারো এইভাবে নামটা লেখে প্রয়োজনে তোমরা এইভাবে লিখবা, ইজিলিভাবে বুঝতে পারবা। তাহলে আমরা কী করবো, এখানে কত পেলাম? 8। অনেকে কি করে 8টা এই বরাবর না লিখে পরে কি এই বরাবর লিখে ফেলে, তাহলে এটা কি ঠিক হলো না? কারণ এইটার তো কাজ বাকি আছে, এইটা এখানে বসবে না। ঠিক আছে, তুমি যদি তোমার বাড়িতে না যাও, রাত্রে অন্য বাসায় যদি যাও, তাহলে কি তুমি থাকতে পারবে? থাকতে পারবে না। ঠিক অঙ্কের ক্ষেত্রে এর কি অবস্থা। তাহলে আমরা কি করব, এই ভুলটা করবো না। হ্যাঁ, আচ্ছা, এটার কাজ শেষ, এটার বরাবর। এখন এই 2 যেহেতু বস, কারণ এটার নামটা পড়তে হবে বলছি,
হ্যাঁ, আবার বুঝে নাও কেন বস, কারণ এইটা দিয়ে গুণ করতে হবে, যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নের সাথে যেটা হবে এটা হলো বস, এটা দ্বারাই সব কিছু করতে হবে আমার, ঠিক আছে? এইটা সরানো যাবে না, এটা রাখতে হবে। তাহলে আমি এইটাতে এটা কাজ করে ফেলেছি, হয়ে গেছে না? তোমরা যদি মনে করো যে আমার সুবিধা হয়, তাহলে তুমি কী করবে, এমনি একটু দাগ দেওয়া মনে রাখা যায় এটা কাজ শেষ। এবার যাব এইটার কাছে, এবার কি 2 এর নামটা পড়বো 1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখো এই যে 2 ওকে 2, তাহলে মিলে গেছে না এটা? দেখো এখানে 2 আছে, এই 2, এই 1 আছে 1, তাহলে কি নাই এই 2, তাহলে এখানে আমরা বসে দেবো কি 2। কত সহজ না? অবশ্যই অনেক সহজ, কিন্তু এই সহজটাকে আমরা কি করি, বিশাল বড় করে ফেলি। তা আশা করি আমার এই ক্লাস দেখার পরে সেটা আর বিশাল করবো না, ছোট করার চেষ্টা করব, ঠিক আছে? চলো নেক্সটটা দেখি, পরবর্তী একটা এইটা দেখি। অঙ্কটা আছে আমার 2 নম্বর, বলো তোমরা 2 নম্বর কত আছে? 23 গুণন 3। তাহলে এই যে এটা পারলাম না, এটা আমরা কি করবো এখানে, এবার যদি এইভাবে আসে তাহলে তুমি এখানে দিবা, কিন্তু এইভাবে করে দেখাতে হবে, এটা মাস্ট বি করতে হবে। আর যদি এভাবে যদি থাকে তাহলে তো থাকলেই, তাহলে এইভাবে করবা, ঠিক আছে? যদি এভাবে থাকে তুমি কিন্তু শুধু এইটুকু যদি তুলে দাও তাহলে কিন্তু নাম্বার ফুল পাবা না, ঠিক আছে? আমাকে এই অঙ্ক করে দেখাতে হবে, এটা অবশ্যই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনে রাখবে। এবার আসো, এটার আমরা কী করবো, সাজাও। এবার এখানে বলো তো কত নামতা পড়ব? অবশ্যই 3-এর। কেন? এই যে দেখো গুণন চিহ্নর পরে কোন সংখ্যা আছে? 3, তাহলে এটা হলো বস, এটা দ্বারা আমরা এখন নামতা পড়বো। এখন 3-এর নামতা পড়বো কত পর্যন্ত? সে ডান যাও, এই পাশে ডান ডান, তাহলে 3 পর্যন্ত। তাই আসো লিখি, 3 গুণন 1, 3 গুণন 2, 3 গুণন 3, তাহলে মিলে গেছে। তাহলে আমরা এইটা পেয়ে গেছি, তাহলে এটা দেখি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে পেলাম। তাহলে আমাদের মিলে গেল এইটা, তাহলে এটাকে আমরা কী করব, 9 পেয়েছি না, এই 9 এখানে লিখব, ঠিক আছে? এবার চলো, এটা তো কাজ শেষ না, আরেকটা আছে, তাহলে এটা তো আবার কী করবো, এই 3-এর দেই এই পাশেরটাদের সাথে গুণ করব। তাহলে 3-এর নামটা কত পর্যন্ত পড়বো? 2, দেখো তো এখানে আছে কিনা, এই 1 3, এই যে 3 দুগুণে 6, তাহলে এবার এইটা মিলে গেছে নাকি? তাহলে এখানে 6, এখানে লিখে দিব 6 9। এখানে আরেকটা কথা বলার আছে আমার, তোমরা অনেকে কি করো, এইটা এখানে ঠিকই করো, কিন্তু যখন এখানে লিখতে যাও তখন কি করো, ভুল করে ফেলো। এই জিনিসটা করবো না, ঠিক আছে? প্রায় দেখেছি আমি বাচ্চারা এই ভুলটা করে। হ্যাঁ, চলো পরে আরেকটা যাই। আরেকটা আছে তোমার, আচ্ছা লাস্টেরটা করতেছি, 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা কি আছে? 34 গুণন 2। আচ্ছা 2 বাদে নাই, আচ্ছা 2 দিয়ে করলাম, আচ্ছা এটা বাদ দিই, 3 নম্বরটা করি, 3 নম্বরটা করি আমরা। হ্যাঁ, 3 নম্বরটা আছে তোমার 11 গুণন 8। তাহলে আমরা এখানে 11 লিখবো, আচ্ছা 8, তাহলে এখানে আমরা কত নামটা পড়বো? অবশ্যই 8-এর নামটা পড়বো, ঠিক আছে? কারণ গুণনের পরে গুণ চিহ্ন সাথে কোনটা আছে? 8 আছে, তাহলে 8-এর নামটা পড়বো কত? এই ডান সাইডে বড়, তাহলে 8-এর নামটা লেখো এখানে 8 গুণন 1, তাহলে মিলছে না? 8ও মিলেছে, 1ও পেয়ে গেছি না, মিলে গেছে না? তাহলে কত হবে? 8, এখানে আসবে 8। এবার আবার কী করবো, আবার এই 8-এর নামটা এই 1 পর্যন্ত আছে, 8কে 8। কত সহজ না? অতি সহজ। আচ্ছা, এরপর আমরা আরেকটা অঙ্ক করি, দেখি। এখানে এবার চলো আমরা 6 নম্বরটা যাই। হ্যাঁ, 6 নম্বরটা আছে 34 গুণন 2। তাহলে এখানে কী করবো, 34 তুলে নিব, এখানে কত নামটা পড়বো? অবশ্যই 2, কারণ 2-এর আগে কি আছে? গুণ চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে 4 দোকানে 8, 3 দোকানে 6, তাহলে এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের আশা করি তোমরা গুণ অতি সহজে বুঝতে পেরেছো এবং করতে পারবে। আমার মনে হচ্ছে তোমরা অবশ্যই পারবা, কি বলো, পারবে না? আচ্ছা, এবার চলো আমরা একটা
ভাগে চলে যাই। গুণটা হলেও আমরা এবার একটু ভাগ করে দেখি, ঠিক আছে? ভাগ হচ্ছে তোমাদের বইয়ে হলো কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠা আছে। হ্যাঁ, 70 পৃষ্ঠা কিছু ভাগ দেখতে পাচ্ছি আমি। যেমন পৃষ্ঠা হলো 70, হ্যাঁ, এটা কত নম্বর? 1-এর। আচ্ছা, 1 এখানে একটা দেখেছি আমি 36/9। তাহলে এইটাকে আমরা কি করব? বলছে দুইটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করব। কিন্তু এরকম দেখে অনেকে কি করো তোমরা জানো? এইভাবে ভাগ করো। এইভাবে না করে, এইভাবে না তুলে তোমরা কি করো জানো? এই যে 36 দিয়ে 9কে ভাগ করা শুরু করো। এটা কি হলো? আমার অনেকে যখন বলি তখন বলে, স্যার আগে তো 36 আছে, তাহলে আগে 36 লিখবো না? তাকে 36 লিখেছি, এইরকম বলে। আসলে তা না, আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, অতি সহজে তোমরা বুঝতে পারবে। আমি এর আগে গুণ বললাম না, যখন গুণ চিহ্নর পরে যে সংখ্যাটা থাকবে ওই গণের নামটা পড়তে হবে। ঠিক এইখানেও নিয়ম আছে একটা ভাগে। দেখো, ভাগ চিহ্নতে চিহ্ন, তো এটা কি ভাগ চিহ্ন না? এই ভাগ চিহ্নর পরে যে সংখ্যাটা থাকবে, এখানে আছে 9 আছে, 10 হতে বা 8 হবে, যেটা সংখ্যা ওইটার সংখ্যার দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাতে কি মিল আছে? দেখো, আমি বলেছি গুণ চিহ্নর পরে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যা দ্বারা গুণ করেছি এবং নামতা পড়েছি। ঠিক এখানেও কী হলো? ভাগ চিহ্নর পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দ্বারা আমরা ভাগ করব এবং ওইটার নামতা পড়ব। তাহলে আমরা কি এটা সাজিয়েছি না? এই যে, ঠিক আছে, এই দ্বারা ভাগ করব, ধরো দিয়ে 36। আচ্ছা, এবার আসো 9-এর নামটা পড়ো 36 পর্যন্ত লিখি। আসো 9-এর নামটা আমরা লিখি। আচ্ছা, দেখো এবার লিখেছে 9-1 9, 9 দোকানে 18, 3 নং 27, 4 নং 36। আমরা তো পারি তো 9 নামটা। আচ্ছা, আর যারা আমরা পারি না অবশ্যই শিখে নাও। আমি তো বারবার বলেছি 1 থেকে 9 পর্যন্ত অবশ্যই মুখস্থ করতে হবে এবং টোটস্থ রাখতে হবে, যাতে মুখে ঠোঁটে এসে থাকে, বলার সাথে সাথে এসে পড়ে। এইভাবে তোমরা শিখে ফেলবা, ঠিক আছে? এবার দেখো তো মিলেছে কোনটা? এই যে 36, তাহলে 36 মিলে গেছে। তাহলে এখানে 9 মিলে গেছে। তাহলে এই দুইটা টিক চিহ্ন দিলা, তাহলে এখানে 9 মিলে গেছে, 36ও মিলে গেছে। বাকি রইল কোনটা? এই যে 4, 4টা বসবে কোথায়? ভাগ ফলে। সবসময় মনে রাখবা। আর 36টা আসবে কিনা? এখানে একটা কথা আছে, আমাদের ভাজ্য যেটা, এটা 2বার হয়, ঠিক আছে? এটা বুঝবে। মিলে গেছে, ঠিক আছে, কিন্তু এটা চাই। দেখো এবার গুণন করো, 4 9 36। এবার আমরা কি করব? বিয়োগ করব। 36 বিয়োগ দিলে কত থাকে? অবশ্যই 0। কিন্তু আমরা ওইভাবে যাব না, আমরা ডান পাশের থেকে বিয়োগটা করবো। 6 টাকার থেকে 6 টাকা চলে গেলে কত থাকে? 0 টাকা। না, এখন 3 টাকার থেকে 3 টাকা চলে গেলে 0, তাহলে কোনো দরকার। তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এখানে কী লিখবো? উত্তর নাকি উত্তর কী লিখবো? ভাগফল কত? 4। আর এখানে লিখবো আমরা 4। এখন কেউ যদি বলে যে শুধু এখানে 4 লেখা দেয়, হ্যাঁ, এবং উত্তর লিখে দেয়, তাহলে কিন্তু তার পুরো নাম্বার পাবে না, কারণ সে অঙ্কটা করেনি। তার এইটা একটা করে অনেকে বলে যে এটা রাফ না, এটা রাফ না, এইটাও অঙ্কের অংশ, এটাও ছাড়া তো অঙ্ক হবেই না। তুমি কীভাবে এনে দিলে? তুমি তো অন্য কারোরটা দেখে দিতে পারো না। তাহলে এই জন্য আমরা কী করবো? এখন তোমাদের এই সিস্টেম নাই। কী করতে? আমাদের অঙ্ক করে দেখাতে হবে এবং রেখাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা দ্বিতীয় ভাগটা চলে যাই, আরেকটা করে দেখি। আচ্ছা, এবার বলো কোনটা করব? আচ্ছা, এখানে আচ্ছা একটা আমরা 0 দিয়ে করি, হ্যাঁ। যেমন তোমার এখানে আছে হলে তোমার 4 নাম্বার অঙ্কটা করে দেখি। 4 নাম্বারটা আছে কত? 50/5। তাহলে এখন আমি কত দ্বারা করব? অবশ্যই ভাগের পরে যে সংখ্যা আছে ওই সংখ্যা দ্বারা। তাহলে আসো
5 বসাইলাম, 5 দ্বারা কত 50। ঠিক আছে, এখন অনেকে বলে যে স্যার এটা কি ডাইরেক্ট করব, দুইটা করে নেব? না, আমি বলে দিচ্ছি, এখানে যেহেতু একটা সংখ্যা, আমরা এখানেও একটা সংখ্যা অবশ্যই নিব। ঠিক আছে, তাহলে কি হলো 5 5 বিয়োগ করো। ঠিক আছে, 5 থেকে 0। এখন এই শূন্যটা বাকি আছে, এই শূন্যটা এখানে এনে দিব। এখন এই শূন্যটা এখানে থাকতে পারো না, এখন এই শূন্যকে বসার জন্য আমার এইখানে একটা শূন্য বসাবো, আবার এটার নিচে একটা শূন্য বসাবো, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। আর অনেকে তোমরা কি করো যে এখানে 10 দেয়া ডাইরেক্ট এই ঘর 50, না, এটা করবা না। ঠিক আছে, কারণ তোমার যে ডিজিট আছে, তুমি যে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করতেছো, ওই কয়টা সংখ্যাটা ডিজিটে নিয়ে এখানে বসাতে পারবা। কারণ এখানে একটা আছে, তাহলে তুমি এখানে একটাই বসাতে পারবা, দুইটা বসাও। ঠিক হবে না যে তা না, হবে, কিন্তু ভবিষ্যতে তোমার কাজে লাগবে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, একটা সংখ্যা দ্বারা করলে একটাই বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপর চলো আর একটা অঙ্ক করে দেখি। আর একটা অঙ্ক আছে, আচ্ছা 3 নম্বরটা করে দেখি। হ্যাঁ, 3 নম্বরটা কি আছে? আচ্ছা 64 ভাগ 8। এই তো, এখন আমরা কি করবো, এই 8কে আগে তো করবো, ঠিক আছে, 8 দ্বারা ভাগ করবো কত, 64। এখানে আমি কেন নিলাম দেখো, আমি এইমাত্র বলেছি যে অঙ্কের যদি তোমরা একটা সংখ্যা দ্বারা করি, হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা সংখ্যা নিতে হবে, কিন্তু এখানে কথা আছে। এখন এখানে একটা নিচে 8, আর এখানে একটা কত হয় 6, তাহলে অবশ্যই ভাজকের চাইতে ভাজ্য অবশ্যই বড় হতে হবে। যদি সমানও চলে, কিন্তু ছোট হলে চলবে না। তাহলে আমাদের এখন বুঝতে হবে, জানতে হবে যে আমি যে বললাম ভাজ্য, এইটাই তো আমরা জানি না, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটার নাম হলো ভাজক। ঠিক আছে, তার মানে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম হলো ভাজক, আর যে সংখ্যাকে করা হয় সেটার নাম হলো ভাজ্য। ঠিক আছে, আর ফল যেটা পাবো ওটা হলো ভাগফল, এটা আমরা জানি। আচ্ছা, এবার দেখো, একটা সংখ্যা ধরে 1 না 6 যায় না, 8 কি 6-এর মধ্যে যায়? দেখো তো, 8কে 8 যদি 1 শুরু করতে 8 হিসাব করে, তাহলে 8 কি বিয়োগ করা যাবে 6-এর থেকে? অবশ্যই নয়। তাহলে আমরা কি এই দুইটা সংখ্যাকে মিলে এখন 2 ঘর নিব, এটার পাশে যে একটা সংখ্যা আছে এই দুইটা মিলে একত্র করব। ঠিক আছে, এই দুইটাকে কি করবে, একত্রে। এখন মনে করো যে 2টা ঘর নিব, তাহলে এখন মিলে কত হইল, 6 4 64। এখন 8-এর নামটা লেখো, 64 কত আছে? এবার আসো আমরা লিখি দেখি। 8 32 40 48 56 64। এখন দেখো, এই যে নামটা লেখা, এটার সাথে কোনটা মিল আছে? 64, এই যে 64, তাহলে এই ঘরটা আমাদের মিলে গেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের, তাহলে আমাদের একটা 8 আছে, একটা 8 আছে, মিললো, 64ও মিললো। তাহলে আমাদের মিলে নেই কত, আর একটা 8। তাহলে আমরা এখানে কী করবো, অবশ্যই আছে একটা 8 এখানে বসে, তাহলে নিচে 64 বসিয়ে দেবো। এবার বিয়োগ করলে 0। তাহলে বোঝা গেছে? ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যেভাবে আমি বুঝেছি। আর তারপর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো, জানতে পারো। ঠিক আছে, আশা করি আর একটু বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, এবার আসো আমি কিছু তোমাদের গুণনের কিছু ম্যাজিকের সিস্টেম দেখাবো। দেখাচ্ছি আমি কিছু, যেমন তোমার 5 দ্বারা যদি 2টা সংখ্যাকে আমরা গুণ, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি একটা নিয়ম আছে আমি দেখাচ্ছি। যেমন 26 গুণন 5, এটা দ্বারা যদি করো তাহলে আমি একটা নিয়ম শিখা দিচ্ছি তোমরা, যে 5 দ্বারা কি, 5 দ্বারা যে কোনো সংখ্যাকে, মানে 2টা করে, 2টা সংখ্যা বা 3টা সংখ্যা যেটা হোক, যেটা সিস্টেম আছে, তাহলে কী করবা, এই যে সংখ্যাকে আমরা গুণ করতেছি এই সংখ্যার অর্ধেক করে ফেলবা। তা 26-এর অর্ধেক কত? অবশ্যই 13।
এই 13 লিখবা। আর কি করবা, এইটার পরিবর্তে যখন আমরা অর্ধেক করে ফেলছি, অর্ধেকের পাওয়ার কী থাকবে, একটা লাস্টে শূন্য বসবে, শূন্য। এটার ফল হয়ে গেছে। এখন দেখি আমি যে বললাম এই সিস্টেমটা ঠিক আছে কিনা ম্যাজিক দেখি। আসল আমরা 26কে 5 দ্বারা গুণ করে দেখি নাকি, দেখি 5 6 30 নাকি, 30-এ কী করবো, শূন্য বসাবো নাকি, এটা তো আমরা জানি। ওকে, 5 দোকানে 10, 10 আর 3 কত, 13। তাহলে মিলে গেছে, মিলে গেছে না, খুব সুন্দর না, চমৎকার। এবার আসো আরেকটা করে দেখি যে মিলে কিনা, চলো দেখি। আচ্ছা তুমি বলো, আচ্ছা বেজর নেই, 75 মনে করো, 75 গুণন 5। এইবার কিন্তু একটু ভেজাল, আমি তো বললাম জোর সংখ্যা নিয়েছিলাম, অর্ধেক করা গেছে। এখন বেজর সংখ্যার অর্ধেক কেমনে, অবশ্যই আছে, বেজরের অর্ধেক করতে দেখো, 36 দোকানে কত হয়, 72, 75 দোকানে কত হয়, 35 দোকানে 70, 36 দোকানে কত হয়, না 32 দোকানে কত হয়, 2 2 74, তাহলে 33 দোকানে কত হয় আমাদের বলো, 35 দোকানে 70 না, তাহলে আমার আর 5 বাড়াইতে হবে, কত হয়, 38 দোকানে 76 হয়ে যায় না নাকি, তাহলে আমার কি করতে হবে, 37, 37.5, 37.5 হলে কি হয় আমার 75 হয় নাকি, তাহলে 37.5 আমরা কীভাবে লিখি, 37.5 না নাকি, আমার যদি 38 যদি করতাম তাহলে 76 হতো, আমার তো 75 অর্ধেক হলে 37.5, তাহলে আমি কি করব, এখানে আমার আর কোনো এই দশমিকটা থাকবে না, আমি 37.5 লিখব, তাহলে আর শূন্য বসবে না। আমি আবার ক্লিয়ার করছি, এই ম্যাজিকে কী হবে, দশমিকের পরিবর্তে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাই বসবে। ক্লিয়ার, যেমন আমি দশমিক তুলে, তাহলে দেখি আমাদের তো ভুলও হতে পারে, দেখি আমরা করে দেখি, 5 5 25, 5 5 7 35 আর 2 37, মিলছে, মিলে গেছে। তার মানে আমাদের উত্তর ম্যাজিক মিলে গেছে। তুমি পৃথিবীতে দুইটা সংখ্যার যে কোনো সংখ্যা হোক 5 দ্বারা যদি গুণ করো, তুমি এই নিয়মটা ফলো করবা, দেখো তোমার মিলে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে। আর এর পরবর্তীতে আমার ক্লাস আছে তোমাদের সাথে এই 2-এরই দ্বিতীয় শ্রেণী 28 তারিখ, ঠিক আছে, 28/9, ঠিক আছে, একই সময়, আজকে যে সময় থেকে শুরু হয়েছিল 3টা 10-এ, ঠিক এই একই সময়ে আবার কী করবে, তোমাদের সাথে আমি আসবো, আল্লাহ যদি বাঁচা রাখবে, তাহলে 28/9/2021। তা আমি যেগুলো করাইছিলাম এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে এবং করবে। আর যদি ভুল টুল যদি সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলতে পারো। আজকে তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।